Hi everyone, welcome to Biswajit Math Study. অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার, চরম বা অবমান, যেটাকে ইংরেজিতে বলে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। এর আগে আমরা ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন অর্থাৎ বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু চ্যাপ্টারটি কমপ্লিট করেছি। তো তোমরা এখনও যারা ভিডিওগুলি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, কারণ ইনক্রিজিং ও ডিক্রিজিং চ্যাপ্টারটির সঙ্গে এই ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা চ্যাপ্টারটি কিন্তু টাচ রয়েছে। ঠিক আছে, এই জন্য আগে তোমরা ইনক্রিজিং ডিক্রিজিং এই চ্যাপ্টারটি করো, তারপরে এই ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টারটি করবে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে একটু বলে রাখি, এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ফুল কনসেপ্ট আলোচনা করব, তার সাথে সাথে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের বইতে রয়েছে তার কিছু কোশ্চেন আজকে আমরা এই ভিডিওতেই সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। এই চ্যানেলে কেউ নতুন যদি হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমার করানো অঙ্কগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। সেখান তোমরা পিডিএফগুলো কিন্তু কন্টিনিউলি পেতে থাকবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। তো সবার প্রথমে দেখো, এখানে আমি একটা ছবি ড্র করে রেখেছি। ঠিক আছে, ছবিটাতে কি আছে? ছবিটাতে দুটো এক্সিস রয়েছে। এটা মনে করবো এক্স এক্সিস, তাহলে এক্স এক্স ড্যাক্স। এটা মনে করবো ওয়াই এক্সিস, তাহলে ওয়াই ওয়াই ড্যাক্স। এই এক্স এক্সিস ওয়াই এক্সিসে লেখচিত্রের ওপর আমি একটা কার্ভকে ড্র করে রেখেছি, একটা বক্রকে এঁকে রেখেছি। মনে করতে পারো এটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভ। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনের এটা হচ্ছে তোমার ছবিটা। ঠিক আছে, তো এই ফাংশনটির আমি কিছু কিছু জায়গাতে কিছু কিছু পয়েন্টকে আমি চিহ্নিত করে রেখেছি। দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা পয়েন্ট চিহ্নিত করা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এইভাবে আমরা কিন্তু বেশ কয়েকটা পয়েন্টকে চিহ্নিত করে রেখেছি। ঠিক আছে, এখন এই পয়েন্টগুলোকে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ধরো এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটির আশেপাশে যে পয়েন্টগুলো রয়েছে, ধরো এদিকে আমার একটা পয়েন্ট রয়েছে এখানে, ঠিক আছে, আর এদিকে একটা পয়েন্ট রয়েছে এখানে, তাহলে এর আশেপাশে যে পয়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে এর সবচেয়ে উঁচুতে রয়েছে, তাই না? আবার তুমি যদি এই পয়েন্টটাকে দেখো, এই পয়েন্টের আশেপাশে আবার যে পয়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে এই সবচেয়ে নিচুতে রয়েছে, তাই তো? আবার এই পয়েন্টটা যদি কথা বলো, তাহলে এদের আশেপাশে পয়েন্টগুলো থেকে সবচেয়ে উঁচুতে রয়েছে। তাহলে এইভাবে উঁচুতে নিচুতে উঁচুতে নিচুতে বিভিন্ন পয়েন্টগুলো আমার অবস্থান করছে। ঠিক আছে, তো যেখানে আমার পয়েন্টটা উঁচুতে অবস্থান করছে, এইখানে আমরা ফাংশনটার একটা চরম মান, একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, এই বিন্দুতে যেখানে আমার পয়েন্টটা নিচুতে রয়েছে, এই পয়েন্টে আমরা এই ফাংশনটার ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটার একটা আমি অবমান বা একটা মিনিমাম মান পাবো বা ভ্যালু পাবো। ঠিক আছে, আবার এই পয়েন্টটাতে যেহেতু উঁচুতে রয়েছে, তাহলে এই পয়েন্টটাতে আমরা কিন্তু ফাংশনটার আবার একটা চরম মান পেতে পারি, এখানে একটা অবমান পেতে পারি। তাহলে এইভাবে ফাংশনটার আমরা কিন্তু উঁচু যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা এক একটা চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু পেতে পারি। ঠিক আছে, আর নিচুতে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা অবমান বা একটা মিনিমাম ভ্যালু পেতে পারি। ঠিক আছে, তাহলে একাধিক চরম মান বা একাধিক অবমান যে কোনো ফাংশনের আমরা কিন্তু বিভিন্ন পয়েন্টে মান পেতে পারি। ঠিক আছে, এখন এই আমরা বিন্দুগুলোকে বলবো কি, আমরা বিন্দুগুলোকে কী নামে ডাকবো? এই বিন্দুগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে, ক্রিটিক্যাল পয়েন্ট বা প্রান্তিক বিন্দু বা প্রান্তিক বিন্দু বা সন্ধি বিন্দু বলেও কিন্তু ডাকা হয়। ঠিক আছে, সন্ধি বিন্দু। তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো? ক্রিটিক্যাল পয়েন্ট বা প্রান্তিক বিন্দু বা সন্ধি বিন্দু। অর্থাৎ যেসব বিন্দুগুলোতে ফাংশনটা চরম কিংবা অবমান থাকবে সেই বিন্দুগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা প্রান্তিক বিন্দু বা সন্ধি বিন্দু বলবো। ঠিক আছে, এখন এইখানে দেখো, এইখানে এই বিন্দুতে এটা একটা প্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। এই বিন্দুতে আমরা কিন্তু ফাংশনটার একটা চরম মান পাবো, সেই চরম মানটাকে আমরা বলবো স্থানীয় চরম মান। ঠিক আছে, স্থানীয় চরম মান বা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এই স্থানীয় কথাটা কেন ব্যবহার করব? কারণ দেখো, এই যে আমরা যে পয়েন্টটা উঁচুতে রয়েছে সেই এই উঁচুতে থাকা পয়েন্টটার জন্য আমরা এই ফাংশনটা একটা চরম মান পাবো। ঠিক আছে, এই চরম মানটা কখন পাচ্ছি? এই যে কাছাকাছি যে পাশাপাশি যে পয়েন্টগুলো রয়েছে তাদের থেকে সবচেয়ে উঁচুতে রয়েছে। ঠিক আছে, আবার দেখো এর থেকে উঁচুতে কিন্তু এটা রয়েছে, তার থেকে উঁচুতে আবার এটা রয়েছে। ঠিক আছে, তাহলে আমি কাছাকাছি পয়েন্টগুলোর থেকে যেহেতু উঁচুতে, তাহলে এই জন্য এটাকে আমরা বলবো স্থানীয় চরম মানে, অর্থাৎ এই বিন্দুতে আমরা যে
ফাংশনটা ভ্যালুটা পাবো সেটা আমার চরম মান হবে, কিন্তু কি হবে, স্থানীয় চরম মান, লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। এইভাবে আমরা যদি এই পয়েন্টটাতে আমরা মানটা দেখি, এই বিন্দুতে আমরা যদি অবমানটা দেখি, তাহলে সেই অবমানটাকে আমরা বলবো স্থানীয় অবমান, ঠিক আছে। কিন্তু দেখা যাবে যে এর থেকে আমার নিচুতে কোনো একটা পয়েন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা তার অবমানটা তারও থেকে কম পেতে পারি, তার থেকে কম পেতে পারি, তাহলে এটাকে আমরা বলবো স্থানীয় অবমান বা লোকাল মিনিমাম ভ্যালু। ওকে, এর আগের চ্যাপ্টারে তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তোমাদের প্রত্যেকেরই মনে থাকবে যে কোনো একটা ফাংশন, ঠিক আছে, কোনো একটা ফাংশন এর ডেরিভেটিভ, ধরো আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনটার ডেরিভেটিভ যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি, তাহলে সেটা হয় অ্যাপডেক্স এক্স। এটা যদি গ্রেটার দেন 0 হয় কোনো ইন্টারভ্যালে, ঠিক আছে, তাহলে আমরা জানি যে সেই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং হয়, অর্থাৎ বর্ধিষ্ণু হয়, অর্থাৎ এইভাবে ফাংশনটা উঠতে থাকে উপরের দিকে, ঠিক আছে। আবার অ্যাপডেক্স এক্সটা যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে ফাংশনটা আমার ডিক্রিজিং হয়, অর্থাৎ ফাংশনটা আমার নিচের দিক থেকে নামতে থাকে, নিচে নামতে থাকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 হলে ফাংশনটা ইনক্রিজিং হয়, লেস দেন 0 হলে ডিক্রিজিং হয়। এটা কত চ্যাপ্টারে কনসেপ্ট হয়ে গেলো, এগুলো তোমরা প্রত্যেকে জানো, তবু আমি একটু তোমাদের খেয়াল করিয়ে দিই, ঠিক আছে। তাহলে তুমি ধরো এই পয়েন্টটাকে তুমি যদি দেখো, ঠিক আছে, এই পয়েন্টটা চরম মান আমরা কখন পাবো, যখন এর আগে ফাংশনটা ইনক্রিজিং হবে, যখন এর আগে ফাংশনটা ইনক্রিজিং হবে এবং এই পয়েন্টটা পরে ফাংশনটা ডিক্রিজিং হবে, তখন আমরা সেই বিন্দুতে আমরা কিন্তু চরম মানটা পেতে পারি। আবার বলি, চরম মানটা আমরা কোন বিন্দুতে পাবো, যে বিন্দুতে আমরা চরম মানটা পাবো তার আগে ফাংশনটা আমার ইনক্রিজিং হতে হবে এবং তারপরে ফাংশনটা আমার ডিক্রিজিং হতে হবে, তাহলে সেই বিন্দুতে আমরা চরম মান পেতে পারি। এখন দেখো, যদি এই ফাংশনটা আমার এই ইন্টারভ্যালে ইনক্রিজিং হয়, তাহলে অ্যাপডেক্স এক্সটা কী হবে, গ্রেটার দেন 0 হবে, তাই না, অ্যাপডেক্স এক্সটা গ্রেটার দেন 0 হবে। আর যদি এখানে ফাংশনটা ডিক্রিজিং হয়, তাহলে অ্যাপডেক্স এক্সটা কী হবে, লেস দেন 0 হবে, তাই তো। আবার এই পয়েন্টে তোমরা মনে রাখবে, এই পয়েন্টে অ্যাপডেক্স এক্সটা কিন্তু 0 হবে, ঠিক আছে। সেই স্থির পয়েন্টে, সেটা চরম মান হোক বা অবমান হোক, সেই পয়েন্টে ফাংশনটা ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভটা সেটা সবসময় কিন্তু 0 হতে হবে, ঠিক আছে। এর আগে ফাংশনটা ইনক্রিজিং, এটা এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 হবে, তারপরে ডিক্রিজিং রয়েছে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা লেস দেন 0 হতে হবে। আর সেই পয়েন্টে, যে পয়েন্টে আমরা চরম মানটা পাবো, ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, সেই পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ কিন্তু 0 হতে হবে, ঠিক আছে। একই রকমভাবে তুমি যদি যেমন এই বিন্দুতে তুমি একটা অবমান পাবে, তাহলে এর আগে ফাংশনটা কী হতে হবে, দেখো এখানে ডিক্রিজিং হয়েছে, তারপরে ইনক্রিজিং হতে হবে, ডিক্রিজিং হয়েছে তারপরে ইনক্রিজ হতে হবে, তবেই কিন্তু তুমি সেই পয়েন্টটাতে কী পাবে, সেই পয়েন্টটাতে তুমি একটা অবমান পাবে, ঠিক আছে। তাহলে এখানে এর যে ডিক্রিজিং হয়, তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0 হবে, ইনক্রিজিং হলে এর অ্যাপডেক্স এক্সটা গ্রেটার দেন 0 হবে, আর এই পয়েন্টে, যে পয়েন্টে অবমানটা পাবে, সেই পয়েন্টে অ্যাপডেক্স এক্সটা 0 হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোনো একটা ফাংশন, ধরো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স তোমার একটা ফাংশন দিয়ে দিল, এই ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, ঠিক আছে। ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে, সেটা কিন্তু সবসময় কি আমাদের দেখতে হবে চরম বা অবমান নির্ণয়ের ক্ষেত্রে। আবার বলি, এইখান থেকে তোমাদের মূলত যে কোশ্চেনগুলো থাকে, সেগুলো হচ্ছে তোমাকে হয়তো বললো যে কোন পয়েন্টে এর চরম বা অবমানগুলো থাকবে, ঠিক আছে, কোন কোন পয়েন্টে চরম মান বা অবমান থাকতে পারে, ঠিক আছে। এরপরে তোমার জিজ্ঞাসা করতে পারে যে চরম বা অবমানটা কী হবে বা চরম অবমানটা কত হবে, ঠিক আছে। এই টাইপের কিন্তু দু রকমের তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে, চরম অবমানটা কোন পয়েন্টে রয়েছে এবং চরম অবমানটা কত হবে, ঠিক আছে। তো এখন দেখো, এটা দুটোভাবে চেক করা যায় বা দুটোভাবে আমরা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে নাম্বার 1, অ্যাপডেক্স এক্সের দ্বারা, অর্থাৎ কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা কিন্তু সেটা চেক করতে পারি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ কোনো ফাংশনকে যদি আমরা সেকেন্ড টাইমে ডেরিভেটিভ করি, তাহলেও কিন্তু আমরা কোনো একটা ফাংশন চরম অবমানগুলো আমরা কিন্তু বের করতে পারি। এখন দেখো, যদি অ্যাপডেক্স এক্সের মাধ্যমে দেখি, তাহলে আমাকে ইনক্রিজিং ডিক্রিজিং এসবগুলো সব টেস্ট করতে হবে। তাহলে আমরা একবার ডেরিভেটিভ করে যদি আমরা দেখি যে চরম অবমানটা বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে। এই জন্য আমরা কী করব, আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সাহায্য নেব, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সাহায্যে কোনো একটা ফাংশন চরম না অবমান থাকতে পারে, কোন পয়েন্টে থাকতে পারে এবং চরম মানটা কী হবে, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ এর হেল্প নেব, ঠিক আছে।
এবার দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সাহায্যে আমরা কীভাবে বুঝতে পারবো যে কোন পয়েন্টে চরম মানটা রয়েছে এবং চরম মানটা কী হবে। দেখো সবার প্রথমে আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনে দেখা গেল আমরা ডেরিভেটিভ করলাম, ঠিক আছে, ডেরিভেটিভ করে আমরা এফ ডেক্স এক্সটা পেলাম, ঠিক আছে। এখন চরম অবমানটা তখন থাকবে বা সেই সব পয়েন্ট চরম মানটা আমরা কখন পাবো, যখন এফ ডেক্স এক্সটা জিরো হবে। আমি বললাম যে চরম অবমান যে বিন্দুগুলোতে পাওয়া যায় সেই বিন্দুগুলোতে এফ ডেক্স এক্সটা জিরো হবে। তাহলে চরম অবমানটা তখন কখন পাবো, যখন আমাদের এফ ডেক্স এক্সটা জিরো হবে। তাহলে আমরা সবার প্রথমে এফ এক্স যে ফাংশনটা রয়েছে তার ডেরিভেটিভ করে সেই মানটাকে আমরা কিন্তু জিরোর সঙ্গে সমান করব, ঠিক আছে, অর্থাৎ এফ ডেক্স এক্সটা জিরো করব, ঠিক আছে। তাহলে জিরো করলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো। ধরো এখান থেকে এমন হলো যে এক্সের তুমি দুটো ভ্যালু পেলে, একটা C1 আর একটা ভ্যালু পেলে C2, ঠিক আছে। তাহলে এফ এক্সকে ডেরিভেটিভ করে এফ ডেক্স এক্স পেলাম, সেটাকে আমরা জিরোর সঙ্গে সমান করব, সেখান থেকে সমান করে আমরা এক্সের দুটো মান পেয়েছি, একটা C1 একটা C2, ঠিক আছে। এরপরে এফ ডেক্স এক্সটাকে আমরা আবার ডেরিভেটিভ করব, এফ ডবল ডেক্স এক্স বের করবো, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবো, ঠিক আছে। এবং ওই সেকেন্ড টাইম ডেরিভেটিভে ওই এক্সের পরিবর্তে এই মানগুলো বসাবো, C1 C2 বসাবো। এই এক্সের যে মানগুলো এখানে পেয়েছি এগুলোকেই বলে ক্রিটিক্যাল পয়েন্ট বলে, ঠিক আছে, বা প্রান্তিক বিন্দু বলে। এই বিন্দুগুলো আমাদেরকে বসাতে হবে এখানে এক্সের জায়গায়। ধরো আমি C1কে বসালাম, C1কে বসিয়ে এর ভ্যালুটা আমি লেস দেন 0 পেলাম, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে এক্স ইকুয়ালস টু C1 বিন্দুতে অবমান আছে, ঠিক আছে, অবমান থাকবে, ঠিক আছে। তাহলে কী করলাম, এক্সের যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পেলাম সেই পয়েন্টগুলো আমাকে এফ ডবল ডেক্স এক্সের পরিবর্তে সেই পয়েন্টগুলো বসাতে হবে। যদি পয়েন্টগুলো বসিয়ে আমরা লেস দেন 0 পাই, অর্থাৎ 0 থেকে ছোটো ভ্যালু পাই, তাহলে আমরা বলতে পারি সেই পয়েন্টে এক্স ইকুয়ালস টু C1 পয়েন্টে অবমান আছে। আবার দেখা গেল যে আমি এক্স ইকুয়ালস টু C2 যদি বসাই, এফ ডবল ডেক্স এক্সে আমরা এক্সের পরিবর্তে যদি C2 বসাই এবং সেখান থেকে যদি গ্রেটার দেন 0 পাই, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু C2 বিন্দুতে চরম মান আছে, ফাংশনটা চরম মান থাকবে। এগুলো চরম অবমানগুলো প্রত্যেকটা কিন্তু স্থানীয়, ঠিক আছে, স্থানীয় চরম মান থাকবে, এক্ষেত্রেও স্থানীয় অবমান থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মাধ্যমে আমরা চেক করতে পারো কোন একটা ফাংশন কোন বিন্দুতে স্থানীয় চরম মান থাকবে, কোন বিন্দুতে স্থানীয় অবমান থাকতে পারে, ঠিক আছে। আবার দেখো এখানে ধরো ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স, ঠিক আছে। এই ফাংশনটা তুমি যদি লেখচিত্র ড্র করো তাহলে কেমন হবে, এই লেখচিত্রটা হয় এইরকম, ঠিক আছে, এই লেখচিত্রটা হয় এইরকম, ওকে। তাহলে এখানে যে ফাংশনটা রয়েছে ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স, এই ফাংশনটা কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। তাহলে অন্তর্কলনযোগ্য যদি না হয়, মানে ডেরিভেটিভ করা যদি না যায়, তাহলে কি আমরা চরম বা অবমান পাবো না? আমরা তবু চরম মান অবমান কিন্তু পেতে পারি, ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কোনো একটা ফাংশন যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, এফ ডেক্স এক্সটা জিরো করে সেখান থেকে পয়েন্টগুলো বের করে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে সেখানে মানগুলো বসে খুব সহজে বের করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে কোনো ফাংশন যে ফাংশনগুলো অন্তর্কলনযোগ্য নয়, এরকম কিছু ফাংশন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু চরম বা অবমান পেতে পারি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা চরম বা অবমান পেতে পারি। সেটা হয়তো আমরা ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে বুঝতে পারবো না, ঠিক আছে, সেটা আমরা ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে বুঝতে পারবো না, অন্য কোনো প্রসেস আছে হয়তো বুঝতে পারবো যে চরম মানটা কী হবে, অবমানটা কী হবে, ঠিক আছে। যেমন এখানে এর অবমান কিন্তু পেতে পারি, এই ফাংশনটা ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স, এই ফাংশনটার এই বিন্দুতে আমরা কিন্তু অবমান পেতে পারি, যেটা আমরা ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে কিন্তু বের করতে পারবো না, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে যে কোনো একটা ফাংশন অন্তর্কলনযোগ্য নয়, তাহলে সেই ফাংশনটা কি চরম বা অবমানটা বের করা যাবে না, বা চরম বা অবমান থাকবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা বলবে থাকবে, ঠিক আছে, সেটা ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে বোঝা যায় না, কিন্তু অন্য কোনো পদ্ধতির সাহায্যে সেগুলো বের করা যেতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো একটা ফাংশনে কোন কোন বিন্দুতে চরম বা অবমান থাকতে পারে, সেটা আমরা কিভাবে চেক করব, চরম মান থাকলে সেই চরম অবমানটা বের করবে কিভাবে, সেটা তোমাদের আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। তো চলো একটা এক্সাম্পল নিয়ে নিই, সেই এক্সাম্পলের মাধ্যমে দেখব যে চরম অবমান যদি থাকে তাহলে চরম অবমানটা তুমি কী করে বের করবে। চলো এখানে আমি একটা ফাংশন নিয়ে নিয়েছি, সেই ফাংশনটা আমরা দেখব যে চরম মান আছে কি নেই, যদি থাকে তাহলে কোন বিন্দুতে আছে এবং চরম অবমানটাই বা কী হবে, সেটা এই এক্সাম্পলটার মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা কী করবো, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব, তাহলে আমরা কী পেয়ে যাবো, ডিওয়াই বাই ডিএক্সটা পেয়ে যাবো, ঠিক আছে। ডেরিভেটিভ করি না, তাহলে এটা হবে 2x, এটা -1, এটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমি ডিওয়াই বাই ডিএক্সটা ক্লিয়ারলি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2x - 1, ঠিক আছে। এখন
দেখো যদি স্থানীয় চরম বা অবমান থাকে তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্সটা আমাদের জিরো হতে হয়, তাই তো। দেখো একটা ফাংশন এফ এক্স, এর স্থানীয় চরম বা অবমান থাকলে অ্যাপডেক্স এক্সটা কত, অ্যাপডেক্স এক্সটা জিরো হতে হয়, তাই তো। তাহলে এখানে ওয়াই মানে তো আমার এফ অফ এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে অ্যাপডেক্স এক্স, তাহলে অ্যাপডেক্স এক্সটা কিন্তু জিরো হতে হবে। তাহলে এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স বা অ্যাপডেক্স এক্স যেটা সেটা আমরা জিরো করবো। ওকে, তাহলে এখান থেকে 2x - 1 সমান জিরো করবো, তাহলে এখান থেকে আমরা x সমান পেয়ে যাবো 1/2। তাহলে এই পয়েন্টে চরম কিংবা অবমান কোনো একটা রয়েছে, ঠিক আছে। এবার দেখতে হবে চরম বা অবমানের মধ্যে কোনটা রয়েছে। তাহলে আমাদের কী করতে হবে, আবার ডবল ডেক্স এক্সটা বের করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স যেটা পেয়েছি সেখান থেকে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটা বের করবো। তাহলে এটা ডেরিভেটিভ করে নাও আবার এক্সের সাপেক্ষে, তাহলে 2x এর ডেরিভেটিভ 2 হবে -0, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান 2 পাচ্ছ, ঠিক আছে। এখন আমাদেরকে কী করতে হবে, যে এই পয়েন্টে মানটা বের করতে হবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে, কোন পয়েন্টে x = 1/2। তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ এক্স তো নেই যে তুমি মানটা বসাতে পারবে, তাহলে এটা 2ই থাকছে, এটা কিন্তু আমার গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে যে মানটা পেলাম সেটা অ্যাপ ডবল ডেক্স এক্সে, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানটা বসলাম, বসিয়ে আমরা কী পেলাম, গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 মানে কি বলো, গ্রেটার দেন 0 মানে কি, গ্রেটার দেন 0 মানে হচ্ছে যে আমরা এই পয়েন্টে ফাংশনটার অবমানটা পাবো, ঠিক আছে। গ্রেটার দেন 0 হলে অবমান, লেস দেন 0 হলে চরম মান হয়, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন 0 হয়েছে, তাহলে অবমান আমরা এখান থেকে পেতে পারি। তাহলে x = 1/2 বিন্দুতে y = x² - 6 + 2 অপেক্ষকের অবম মান থাকবে, তাই তো। x = 1/2 বিন্দুতে এই ফাংশনটার অবমান থাকবে, এবং অবমানটা তোমাকে জিজ্ঞাসা করে যে অবমানটা তাহলে কী হবে, তখন আমরা কী করবো, অবমানটা বের করার জন্য অবমানটা বের করার জন্য আমরা যে ফাংশনটা দেওয়া ছিল, ফাংশনটা অর্থাৎ x² - 6 + 2, এই ফাংশনটাতে x = 1/2 আমাদেরকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এক্সের জায়গায় আমরা 1/2 বসাবো, তার স্কোয়ার -1/2 + 2, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1/4 - 1/2 + 2, এখান থেকে সিম্পলিফাই করে নাও, তাহলে 4 1 - 2 প্লাস এটা 8 হয়ে যাবে না, এটা 8 হয়ে যাবে, 2 × 4 2, এখানে 1 থাকছে, তাহলে এখানে 8 1 9, 9 - 2/4, তাহলে হয়ে যাচ্ছে 7/4। তাহলে 7/4ই হচ্ছে আমার এই অবমান হয়ে যাবে। তাহলে এইভাবে চরম বা অবমানটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। আগে দেখবো যে অ্যাপ ডবল ডেক্স এক্সটা বের করে সেই মানটা এক্সের বসাবো, বসিয়ে লেস দেন গ্রেটার দেন 0 পাচ্ছি, লেস দেন 0 হলে চরম মান পাবো, গ্রেটার দেন 0 হলে অবমান পাবো। এখানে গ্রেটার দেন 0 পেয়েছি, তাহলে অবমান, ওই পয়েন্টটা অবমান রয়েছে, অবমানটা কী করে বের করবো বা চরম মান কীভাবে বের করবো, সেই পয়েন্টটা আমরা ফাংশনটাতে বসাবো, ঠিক আছে। যে ফাংশনটা দেওয়া আছে সেখানে এক্সের পরিবর্তে ওই যে মানটা এখানে পাচ্ছি ক্রিটিক্যাল পয়েন্টে, সেই মানটা আমরা বসাবো, বসিয়ে যে মানটা থাকবে আমাদের ক্যালকুলেশন করে যে মানটা থাকবে সেটাই চরম বা অবমান মানটা হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এই চরম অবমানগুলো বের করতে পারবো, ঠিক আছে। তো এই যে কনসেপ্ট এতক্ষণ ধরে বোঝালাম, আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। এরপর আমরা অনুশীলনে কিছুগুলো কোশ্চেন আজকে সলভ করবো, ঠিক আছে। তো চলো এরপরে প্রশ্নমালার কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার কিছু কোশ্চেন আজকে সলভ করব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। দেখো আজকের ফার্স্ট প্রবলেম, অ্যাপেক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষকের x = a বিন্দুতে স্থানীয় চরম অথবা অবমান থাকলে নিচের কোন শর্তটা স্যাটিসফাই হবে। অ্যাপডেক্স এটা 0 হবে, অ্যাপ ডবল ডেক্স এ লেস দেন 0 হবে, এখানে অ্যাপডেক্স এ লেস দেন 0 হবে, অ্যাপডেক্স এ = 0 হবে, আর অ্যাপ ডবল ডেক্স এ এটা নট = 0 হবে, না অ্যাপডেক্স এ = 0 হবে, না অ্যাপ ডবল ডেক্স এ গ্রেটার দেন 0 হবে, সেটা তোমাকে বলতে হবে। তো দেখো এফএক্স একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক, ঠিক আছে, মানে ডেরিভেবল একটা ফাংশন, ঠিক আছে। x = a বিন্দুতে স্থানীয় চরম অথবা অবমান থাকবে। দেখো স্থানীয় চরম অবমান থাকলে সবার প্রথমে আমার কী হতে হবে, না অ্যাপডেক্স এটা 0 হতে হবে, ঠিক আছে। স্থানীয় চরম বা অবমান থাকলে অ্যাপডেক্স এটা 0 হতে হবে, তারপরে অ্যাপ ডবল ডেক্স এটা অবশ্যই কিন্তু নট = 0 হতে হবে,
যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা তো জানি সেক্ষেত্রে অবম মান পাই, যদি লেস দেন 0 হয় তাহলে সেই পয়েন্টে আমরা চরম মান পাবো। তাহলে অ্যাপডেক্স এটা অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে, হয় 0 থেকে বড় নাহলে 0 থেকে ছোটো হতে হবে। ঠিক আছে, এখন এই অপশানটা দেখো কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে। অ্যাপডেক্স এটা 0 হতে হবে, অ্যাপ ডবল ডেক্স এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে কোনো একটা অপেক্ষক অন্তর্কলনযোগ্য না হলে অপেক্ষকটির একটা স্থানীয় চরমমান থাকবে, স্থানীয় অবমান থাকবে, স্থানীয় চরম অথবা অবমান কোনোটি থাকবে না, না স্থানীয় চরম অথবা অবমান থাকতে পারে। দেখো কিছুক্ষণ আগে আমরা কনসেপ্টে আলোচনা করছিলাম যে কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে যে ফাংশনগুলো অন্তর্কলনযোগ্য নয় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু চরম বা অবমান পেতে পারি, কিন্তু সেগুলো আমরা ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে বুঝতে পারবো না। ঠিক আছে, সেটা আমাদের আলাদা কোনো প্রসেস বা পদ্ধতির সাহায্যে চেক করতে হবে, কিন্তু চরম বা অবমান থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা এক্ষেত্রে আমার অপশান ডি হয়ে যাবে। বিশেষ করে যেগুলো আমার মড ফাংশন হয়, ঠিক আছে, সেই মড ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না অন্তর্কলনযোগ্য নয় বলে, কিন্তু স্থানীয় চরম বা অবমান থাকতেই পারে। তাহলে অপশান ডি এক্ষেত্রে আমার কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, একটা প্রদত্ত বিস্তারে কোনো অপেক্ষকের পরপর দুটো চরম মান থাকতে পারে, পরপর দুটি অবমান থাকতে পারে, চরম এবং অবমান পর্যায়ক্রমেভাবে থাকতে পারে, দুটির বেশি চরম বা অবমান থাকতে পারে না। ধরো এটা একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন আমি ধরে নিচ্ছি, এরকমভাবে কোনো একটা ফাংশন আমি ধরে নিচ্ছি, সেটা y ইকুয়ালস টু fx। ঠিক আছে, এখন এই ফাংশনটা তুমি দেখো এটা একটা চরম মান হতে পারে, স্থানীয় চরম মান, এটা এখানে একটা স্থানীয় চরম মান থাকতে পারে। এখন দেখো দুটো চরম মান যদি পরপর থাকে তাহলে মাঝখানে একটা অবমান থাকতেই হবে, তাই না? আবার দেখো এটা একটা অবমান, এটা একটা যদি কাছাকাছি থাকতে যায় তাহলে মাঝখানে আবার একটা চরম মান দরকার। ঠিক আছে, তাহলে আবার ওই চরম মান অবমান চরম মান এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবেই এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই তো পর্যায়ক্রমিকভাবে এটা থাকছে। তাহলে এক্ষেত্রে অপশান সিটা ঠিক হয়ে যাবে, যে চরম আর অবমান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে। ঠিক আছে, দুটার বেশি চরম অবমান এটা থাকতেই পারে, এটা অসুবিধা নেই, দুটার থেকে বেশি চরম মান থাকতেই পারে এবং দুটার থেকে বেশি অবমান থাকতেই পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার অপশান সিটাই কিন্তু এখানে ঠিক রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 4x - x² - 3 অপেক্ষকের স্থানীয় চরমান থাকবে x ইকুয়ালস টু 3a, x ইকুয়ালস টু 2a, x ইকুয়ালস টু -2a, এদের কোনোটি নয়। অর্থাৎ কোন পয়েন্টে এখানে স্থানীয় চরম মানটা বা ম্যাক্সিমাম মানটা রয়েছে সেই পয়েন্টটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো ফাংশনটা লিখে নেব, fx সমান হচ্ছে 4x - x² - 3। ঠিক আছে, তো এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অ্যাপডেক্স এক্সটা পেয়ে যাবো। তাহলে 4 - 2x - 0, তাহলে এখান থেকে অ্যাপডেক্স এক্স সমান আমরা পাচ্ছি 4 - 2x। ঠিক আছে, এখন কোনো একটা ফাংশনের স্থানীয় চরম বা অবমান কখন থাকে, যখন ওই ফাংশনটার ফার্স্ট টাইম ডেরিভেটিভ অর্থাৎ অ্যাপডেক্স এক্সটা 0 হয়, তাহলে অ্যাপডেক্স এক্সটা আমাদেরকে 0 করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অ্যাপডেক্স এক্সের মান পেয়েছি 4 - 2x, এটা সমান আমরা 0 করব, -2x সমান হচ্ছে -4, তাহলে x সমান হয়ে যাবে আমার 2। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু 2 বিন্দুতে আমার হয়তো চরম মান বা অবমান কিছু একটা রয়েছে। এখন আমরা ক্লিয়ার না যে x ইকুয়ালস টু 2 বিন্দুতে আমার চরম মানটাই রয়েছে, আমরা দেখলাম x ইকুয়ালস টু 2 এলো, তাহলে x ইকুয়ালস টু এটা বলতে পারি যে যেহেতু আমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে অবশ্যই কিন্তু স্থানীয় চরম বা অবমান কিছু একটা রয়েছে। ঠিক আছে, এবার কী রয়েছে সেটা বোঝার জন্য আমাদের কিন্তু ডবল ডেক্স এক্স অর্থাৎ ফাংশনটা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে। তাহলে অ্যাপ ডেক্স এক্স আমরা পেয়েছি 4 - 2x, এটাকে আবার ডেরিভেটিভ করে নাও, তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্সটা পেয়ে যাবে। তাহলে এখানে 4 এর ডেরিভেটিভ 0 - 2x এর ডেরিভেটিভ 2 হয়ে যাবে, তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্স সমান আমরা এখান থেকে -2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদেরকে কী করতে হবে না, এক্স ইকুয়ালস টু 2টা এখানে এক্সের জায়গায় বসাতে হবে। ঠিক আছে, অ্যাপ ডবল ডেক্স এখানে আমরা বসাবো 2, এক্সের পরিবর্তে 2, তাহলে এখানে আমাদের 2 টো নেই, এটা ধ্রুবক ফাংশন, তাহলে এখানে -2 পেয়ে যাচ্ছি, তাহলে যেটা কিন্তু আমরা <0। এখন তোমরা জানো যে কোনো একটা ফাংশনের সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে এক্সের যে মানটা এখান থেকে আমরা পাচ্ছি সেই ক্রিটিক্যাল পয়েন্টের মানটা যদি বসানো হয় এবং সেটা যদি <0 হয় তাহলে আমরা বলতে পারি ওই বিন্দুতে ওই ফাংশনটার চরম মান রয়েছে, আর যদি <0 হতো তাহলে অবমান থাকতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 2 বিন্দুতে
এফএক্স অর্থাৎ ফাংশনটি স্থানীয় চরম মান থাকবে, চরম মান থাকবে। এখন এটা কোন অপশানে রয়েছে? x = 2, এটা আমার অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 5, একদম সিমিলার কোশ্চেন। এখানে ফাংশন দিয়েছে স্থানীয় অবমানের কথা বলছে যে কোন পয়েন্ট অবমানটা রয়েছে। তো আমরা সিমিলার প্রসেসিং করব। fx সমান দেওয়া আছে x² - 6x + 11, এখান থেকে আমরা অ্যাপডেক্স এক্সটা বের করব, তাহলে এটা হয়ে যাবে 2x - 6। ওকে, এখন এই চরম মান বা অবমান কখন থাকবে? যখন অ্যাপডেক্স এক্সটা আমাদের 0 হবে। ঠিক আছে, অ্যাপডেক্স এক্স সমান আমরা পেয়েছি 2x - 6 = 0 আর 2x = 6 আর x = 3। তাহলে দেখলাম যে x = 3 এলো, তাহলে এই পয়েন্টে চরম বা অবমান কিছু একটা মান অবশ্যই ফাংশনটা রয়েছে, এটা আমরা বলতে পারি। এখন কী মান রয়েছে সেটা কনফার্ম করার জন্য আমাকে কী করতে হবে? এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডবল ডেরিভেটিভ, অর্থাৎ অ্যাপডেক্স এক্স যেটা আমরা পেয়েছি সেই অ্যাপডেক্স এক্সটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডবল ডেক্স এক্সটা পেয়ে যাবো। এখানে ডেরিভেটিভ 2 হবে -0, তাহলে এখান থেকে অ্যাপ ডবল ডেক্স এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 2। এখন এক্স সমান যেটা আমরা 3 পেয়েছি সেই মানটা এবার এখানে এক্সের পরিবর্তে বসাবো, তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্সের পরিবর্তে 3, তাহলে এটা ধ্রুবক ফাংশন, তাহলে আলটিমেটলি আমি অ্যান্সার 2ই পাবো, তাই তো? এক্স থাকলে তো মানটা বসাবো, এক্সও নেই, তাহলে আমি এখানে 2ই পাবো, যেটা কিন্তু গ্রেটার দেন 0। ঠিক আছে, এখন আমরা জানি যে কোনো একটা ফাংশনকে সেকেন্ড টাইপ ডেরিভেটিভ করে, ঠিক আছে, এই এক্সের যে মানটা পাচ্ছি এখান থেকে সেই মানটা বসালে পরে যদি অ্যান্সারটা আমার গ্রেটার দেন 0 আসে, তাহলে অবমান রয়েছে কোন পয়েন্টে? না x = 3 পয়েন্টে। তাহলে x = 3 বিন্দুতে অপেক্ষকটির স্থানীয় অবমান থাকবে, ঠিক আছে। এটা x = 3 আসছে, এটা দেখো অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, এখানে একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনটি সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্টগুলো নির্ণয় করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্ট মানে আমরা প্রত্যেকে জানি, অর্থাৎ যেসব বিন্দুতে বা যেসব পয়েন্টে চরম কিংবা অবম মানটা থাকে সেই বিন্দুগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু বা প্রান্তিক বিন্দু বলে। তো শুধুমাত্র আমাদেরকে বিন্দুগুলো বের করলেই হবে। ঠিক আছে, চরম বা অবমান কী থাকবে, চরম মানটা কত হবে, সেসব কিছু কোশ্চেন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেনি। ঠিক আছে, তো ফাংশনটা দেওয়া আছে 2/3x³ -3/2x² -2x + 5। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাপডেক্স এক্সটা বের করবো। 2/3 কনস্ট্যান্ট থাকলো, x³ ডেরিভেটিভ 3x², 3/2 থাকছে, x² ডেরিভেটিভ হচ্ছে 2x -2x এর ডেরিভেটিভ 2 আর 5 এর ডেরিভেটিভ 0। 3 কেটে দাও, 2 কেটে দাও, তাহলে অ্যাপডেক্স x সমান পেয়ে যাবে 2x² -3x -2। ওকে, এখন দেখো কোনো একটা ফাংশনের, ঠিক আছে, সন্ধি বিন্দু তুমি কখন পাবে? যখন ফাংশনটা চরম কিংবা অবমান কোনো একটা থাকবে, তবে তো তুমি সন্ধি বিন্দুগুলো পাবে, ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবে। ঠিক আছে, তাহলে যদি চরম কিংবা অবমান থাকে তাহলে অ্যাপডেক্স এক্সটা 0 হতে হবে, তাহলে অ্যাপডেক্স এক্সটা 0 করেই আমি কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 2x² -3x -2 = 0। এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করে নাও, 2 2 4, 4কে ভেঙে নাও, 3 পেয়ে যাবে, 2x² -4x + x -2 = 0। এখান থেকে 2x কমন নিলে এখানে x পড়ে থাকবে -2, এখানে +1 কমন নিয়ে নাও, তাহলে x -2 = 0। তাহলে এখান থেকে x -2 আর x + 1 = 0 পাচ্ছ। এখন দুটো সংখ্যাওয়ালা গুণফল কখন 0 হয়? যখন হয় x -2 = 0 অথবা x + 1 = 0, যে কোনো একটা 0 হতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা এটা এটা 2x + 1 হবে। ঠিক আছে, আর এটা x -2, এটা 2x + 1 করে দাও, এখান থেকে x = 2 পেয়ে যাবে, আর এখান থেকে x এর মানটা -1/2 পাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার প্রান্তিক বিন্দু বা সন্ধি বিন্দুগুলো অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টগুলো চলে এসছে। ঠিক আছে, সন্ধি বিন্দুগুলি হলো সেটা হচ্ছে -1/2 এবং 2, এই বিন্দুগুলোতে চরম কিংবা অবমান থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রান্তিক বিন্দু ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে -1/2, 2। এটা কোন অপশানে রয়েছে দেখো, এটা রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 7,
এখানে এফ সমান দেওয়া আছে এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 5। একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক অর্থাৎ ডেরিভেটিভ করা যাবে এমন একটা ফাংশন হলে এখানে দেখতে হবে যে এক্স ইকুয়ালস টু 3-তে এর স্থানীয় অবমান আছে। এর স্থানীয় অবমানটা 8, আর এর স্থানীয় অবমান বা অবমানটা তার চরম মান থেকে বেশি। অপেক্ষকটির স্থানীয় চরম অবমান কোনোটি নেই। আচ্ছা, এই টাইপের অপশানগুলো রয়েছে। ফাংশনটা লিখব এক্স কিউ 9x স্কোয়ার 30x 5। অ্যাপডেক্স এক্সটা বের করবো এখান থেকে, তাহলে পেয়ে যাবো 3x স্কোয়ার 9 দুগুণ 18x প্লাস 30। ঠিক আছে, যে অন্তর্কলনযোগ্য অপেক্ষক অর্থাৎ ডেরিভেটিভ করা যাবে। ঠিক আছে, এরকম ফাংশন। এখন দেখো চরম মান অবমান ঠিক আছে, চরম মান অবমান এগুলো আমরা কখন পাই? যখন আমাদের অ্যাপডেক্স এক্সটা 0 হয়। ঠিক আছে, তাহলে অ্যাপডেক্স এক্সটা 0 করলে আমরা এখান থেকে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 30 ইকুয়ালস টু 0 পাবো। ঠিক আছে, আচ্ছা কমন নিয়ে নাও, এখান থেকে 3 যদি কমন নাও তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0। সরি, এটা 5 না, এটা 10 আসবে। 3 10 30। ঠিক আছে, 3 6 18 আর 3 1 3। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 ইকুয়ালস টু 0। এটা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তো 10কে ভেঙে কি 6 আসবে না? 5 দুগুণে 10, 6 তো আসছে না। তাহলে এক কাজ করো, এটাকে তোমাকে সিধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করে এক্সের মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স সমান হয়ে যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2। ক্লাস 10-এ তোমরা সিধরাচার্যের সূত্র পড়েছিলে সমাধান করা, তো ওই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে মাইনাস বি মানে হচ্ছে এখানে -6, তাহলে এটা +6 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে -6 স্কোয়ার, তাহলে 36 আসবে। 4ac 4a মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 10/2a, এ মানে হচ্ছে 1। আমি এখানে উপরে লিখি, তাহলে এখানে আমরা x সমান আলটিমেটলি কী পাচ্ছি, +6 প্লাস মাইনাস 36 4 10 40/2 মাইনাস +6 প্লাস মাইনাস এখান থেকে -6 পাচ্ছি /2। এখন থেকে এখানে -4 চলে এসছে, তাহলে এখান থেকে আমরা যে এক্সের মানগুলো পাবো সেগুলো তো আমার ইমাজিনারি নাম্বার হবে, কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তাহলে কাল্পনিক সংখ্যা যদি আমরা পাই, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো কাল্পনিক সংখ্যা যদি আমরা পেয়ে যাই, তাহলে চরম অবমানটা আমরা কীভাবে বুঝতে পারবো? ঠিক আছে, আমি যদি একটা বাস্তব মান পাই তবে তো আমি f(x) বের করবো, সেই বাস্তব মানটা পুট করবো, তারপর দেখবো সেটা <0 আসছে না <0 আসছে। কাল্পনিক নাম্বারকে দিয়ে আমরা কিভাবে কিন্তু সেটা বুঝতে পারি চরম মান বা অবমান থাকবে কিনা, তাহলে এটা আমরা কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে এক্সের কাল্পনিক মান আছে, বা এক কাজ করো এইভাবে লিখে দাও, কাল্পনিক মানের জন্য স্থানীয় চরম বা অবম মান কোনোটি থাকবে না। ঠিক আছে, তাহলে f(x) আর বের করছি না, আমি মানটা যদি এক্সের ঠিকঠাক পেতাম তাহলে হয়তো বের করতাম, তখন চরম অবমান ব্যাপারটা আসতো। কিন্তু এক্সের ক্রিটিক্যাল পয়েন্টগুলো ঠিকঠাক মানই একটা বাস্তব মানই পাচ্ছি না, কাল্পনিক ভ্যালু পাচ্ছি, তাহলে এই জন্য স্থানীয় চরম মান অবমান আমরা কিন্তু কোনোটাই পাবো না। ঠিক আছে, তো এটা আমার অপশান ডিতেই রয়েছিল, f(x) অপেক্ষকটির স্থানীয় চরম বা অবমান কোনোটি নেই, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। 0 <x <= 2π এই বিস্তারের মধ্যে f(x) একটা দেওয়া আছে ফাংশন, সেটা হচ্ছে sin x। ঠিক আছে, f(x) একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে sin x। এই অপেক্ষকটা x এর যে মানের জন্য স্থানীয় অবমান থাকবে x এর যে মানের জন্য সেই মানটা কী হবে। তো দেখো এটাকে আমরা ডেরিভেটিভ করে নেব, f(x) sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, আবার ডেরিভেটিভ করে নেব সেকেন্ড টাইম, তাহলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x। ওকে, এবার দেখো চরম বা অবমান থাকবে কখন, যখন f(x)টা 0 হবে, তাই তো। এখন f(x) সমান আমরা পেয়েছি এখানে cos x, তাহলে cos x সমান 0। ঠিক আছে, cos x সমান 0 হতে হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos x, আর cos π/2 এর মান 90 হয়, তাহলে আমরা 0-র জায়গায় cos π/2 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x সমান হচ্ছে π/2। ঠিক আছে, x সমান হচ্ছে π/2। এখানে আবার দেখো
এই যে আমার এখানে রয়েছে যে cos x সমান 0, তাই না? cos x সমান 0, cos x আবার হচ্ছে cos 3π/2 এর মানও কিন্তু 0 আসে। তাহলে এখান থেকে আমরা x সমান পেয়ে যাব 3π/2 পেয়ে যাব, ঠিক আছে? তো এখন ডবল ডেক্স x সমান আমরা কী পেয়েছি? এখন ডবল ডেক্স x সমান আমরা পেয়েছি মাইনাস অফ সাইন x, তাই তো? এখানে আমরা এই মানগুলো বসাবো, x এর মান π/2 বসাও। তাহলে এখানে π/2 বসালে মাইনাস সাইন π/2, ঠিক আছে? যেটা দেখো আসছে মাইনাস সাইন π/2 মানে হচ্ছে 1, তাহলে -1 এটা আমার লেস দেন 0, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কী মান পাচ্ছি? অবম মান পাচ্ছি, তাই তো? এক্ষেত্রে আমরা অবম মান চরম মান পাচ্ছি। লেস দেন 0 যদি হয়ে যায় তাহলে চরম মান পাই, কিন্তু এখানে আমরা দেখো স্থানীয় অবম মানের কথা বলছে, তাহলে এই মানটা নেওয়া যাবে না, তাই তো? এই যে আমি মানটা নিয়েছি না x সমান π/2, এই মানটা নেওয়া যাবে না, তাহলে এই মানটা নিলে পরে আমরা চরম মান পাচ্ছি, কিন্তু স্থানীয় অবম মানের কথা বলছে, তাহলে আমরা এই মানটা নেব, ঠিক আছে? অ্যাপ ডবল ডেক্স এখানে এক্সের পরিবর্তে বসাবো 3π/2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস সাইন 3π/2, ওকে? তাহলে এখান থেকে মাইনাস সাইন 3π/2 এর মান আমরা পেয়ে যাব +1, ঠিক আছে? যেটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 মানে কি? অবমান পাচ্ছি, তাই তো? গ্রেটার দেন 0 মানে অবমান পাচ্ছি, সেটা কোন পয়েন্টে? এটা হচ্ছে 3π/2 পয়েন্টে। তাহলে x ইকুয়ালস টু 3π/2 পয়েন্টে এই বিন্দুতে বা এই মানের জন্য স্থানীয় অবমান থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 3π/2, তাই না? 3π/2 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলে যাব কোশ্চেন নাম্বার 9। যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের স্থানীয় চরম মান হলো, এতক্ষণ দেখো আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু আমার জিজ্ঞাসা করছিল যে কোন বিন্দুতে চরম মান আছে, কোন বিন্দুতে অবমান আছে, সেগুলো আমরা কনফার্ম করছিলাম। এখানে কিন্তু চরম মানটা চাইছি, তো কোনো অসুবিধা নেই, আমরা কনসেপ্টের চরম মান কীভাবে বের করতে হয় সে সম্পর্কে তো জেনেছি, আমাদের একটু বিন্দুমাত্র অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো, এখানে ফাংশনটা দেওয়া আছে f(x) সমান আছে 5 - 6 - x², ঠিক আছে? তো ওই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করে নেব, তাহলে f(x) সমান হয়ে যাবে 0 - 1 x² ডেরিভেটিভ হচ্ছে 2x, অর f(x) সমান পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে -1 - 2x, ঠিক আছে? এখন স্থানীয় চরম মান যেটা আমার ফাংশনটা চাইছে, স্থানীয় চরম মানটা বের করতে হবে। স্থানীয় চরম মানটা আমরা বের করব, তার আগে দেখব যে কোন পয়েন্টে আমার চরম মানটা রয়েছে, ঠিক আছে? সেই পয়েন্টটা অর্থাৎ সেই ক্রিটিক্যাল পয়েন্টটা বের করার জন্য আমাকে f(x)টা 0 করতে হবে, তাই তো? -1 - 2x ইকুয়ালস টু 0, और মাইনাসটা কমন নিয়ে নিলে 1 + 2x ইকুয়ালস টু 0, और 2x সমান হয়ে যাচ্ছে -1, और x সমান আছে -1/2। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে x ইকুয়ালস টু আমরা যেটা পেলাম -1/2, তাহলে এই -1/2 পয়েন্টে আমার চরম মানটা রয়েছে। এখন চরম মান আছে না আছে এটা কনফার্ম নেই, কিন্তু আমার এই পয়েন্টে আমার কিন্তু ম্যাক্সিমা বা মিনিমাম মানটা রয়েছে, ঠিক আছে? এটা বলতে পারি। এবার আমাদেরকে কী করতে হবে না, f(x)টা বের করতে হবে, ঠিক আছে? f(x)টা কী আসবে দেখো তো, f(x) আমরা পেয়েছি -1 - 2x, তাহলে এটা হয়ে যাবে -0 - 2 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা f(x) সমান পেয়ে যাচ্ছি -2। তাহলে f(x) সমান -2 পেলাম, ঠিক আছে? এবারে f(x) এই এক্সের পরিবর্তে আমরা এই যে মানটা এক্সের পেয়েছি সেই মানটা বসাবো -1/2, ঠিক আছে? এখন দেখো এখানে এক্স থাকলে তো মানটা বসাতে পারবো, তাহলে এখানে মানটা বসাতে পারছি না, মানে -2ই পেয়েছি। তাহলে আমরা এখানে পেলাম যে -2, এবং -2 অলওয়েজ কিন্তু লেস দেন 0 হয়। তাহলে আমরা কি দেখলাম যে এখানে f(x)এ আমি যে এক্সের মানটা পেলাম সেই মানটা বসিয়ে দেখলাম সেটা কিন্তু আমার 0 থেকে ছোটো আসছে, অর্থাৎ x ইকুয়ালস টু -1/2 বিন্দুতে অপেক্ষকটির স্থানীয় চরম মান আছে, তাই তো? আমরা যে পয়েন্টে লেস দেন 0 পাচ্ছি, তাহলে সেই পয়েন্টে আমার স্থানীয় চরম মানটা রয়েছে। এবার এখানে কোশ্চেনে চরম মানটা বের করতে হবে, তাহলে চলো আমরা মানটা এখানে বের করে নেব, ঠিক আছে? তাহলে যে ফাংশনটা আমার ছিল, ফাংশনটা হচ্ছে f(x) ইকুয়ালস টু 5 - 6 - x²। তোমরা জানো ওই ফাংশনটাতে, ঠিক আছে, ওই অপেক্ষকটিতে আমার এক্সের যে এই পয়েন্টটা আমরা পেয়েছি সেই পয়েন্টটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা চরম মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে 1/2, তাহলে এখানে মাইনাসের জন্য এটা +1/2 হয়ে যাবে, মাইনাস
এটা হয়ে যাবে 1/4। এটাকে সিম্পলিফাই করে দাও, তাহলে এটা লসাগু 4 হয়ে যাবে, 4 5 20 প্লাস 2 দুগুণে 4, তাহলে 2 মাইনাস এখানে 1 থাকছে নাকি, তাহলে 22 মাইনাস 1/4 অর্থাৎ হয়ে যাচ্ছে 21/4। ঠিক আছে, তাহলে চরম মানটা কত হয়ে যাচ্ছে 21/4, যেটা আমার দেখো অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। অ্যাপেক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে স্থানীয় চরম মান থাকবে, কখন থাকবে? দেখো এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে যখন এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে তার স্থানীয় চরম মান থাকবে কখন না, সবার প্রথমে অ্যাপড্যাক্স সিটা আমার 0 হতে হবে। ঠিক আছে, চরম বা অবমান তখন থাকবে যখন অ্যাপড্যাক্স সিটা 0 হবে। ঠিক আছে, তারপরে যেহেতু এখানে চরম মান থাকবে বলছে, তাহলে অ্যাপ ডবল ড্যাক্স সি এটা কিন্তু লেস দেন 0 হতে হবে, তাই তো, তবে তো আমরা চরম মানটা পাবো। ঠিক আছে, এই কন্ডিশনটা কোন অপশানে রয়েছে দেখো, অ্যাপড্যাক্স সি আর অ্যাপ ডবল ড্যাক্স সি লেস দেন 0, এটা আমার অপশান সিতে রয়েছে। ঠিক আছে, অ্যাপড্যাক্স সি ইকুয়ালস টু 0 আর অ্যাপ ডবল ড্যাক্স সি লেস দেন 0, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 অপেক্ষকের স্থানীয় অবমানটা নির্ণয় করতে হবে। তো এক্স্যাক্টলি কোশ্চেন নাম্বার 9-এর মতো, তো এটা তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, দেখবে অবমানটা কীরকম আসছে। ঠিক আছে, যদি না পারো তাহলে আমার কমেন্ট করবে, কিংবা তোমরা যদি পিডিএফ আমার কাছ থেকে নিয়ে থাকো তাহলে পিডিএফের মধ্যে অবশ্যই এর অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের বাড়ির কাছে থাকছে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 12। মাইনাস পাই লেস দেন অর ইকুয়ালস টু এক্স লেস দেন অর ইকুয়ালস টু পাই, এই বিস্তারে এফএক্স সমান দেওয়া আছে কস এক্স, অপেক্ষকটির স্থানীয় চরম মান থাকবে। স্থানীয় চরম মান থাকবে সেটা হচ্ছে কোন পয়েন্টে? তো এখানে এফএক্স সমান দেওয়া আছে কস এক্স, ডেরিভেটিভ করে নেব, অ্যাপ ড্যাক্স এক্স সমান হয়ে যাবে মাইনাস অফ সাইন এক্স, আবার ডেরিভেটিভ করবো, অ্যাপ ডাবল ড্যাক্স এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। ঠিক আছে, তো এখন দেখো স্থানীয় চরম মান থাকার জন্য অ্যাপড্যাক্স এক্সটা কী হবে 0 করতে হবে। ঠিক আছে, অ্যাপড্যাক্স এক্স আমরা পেয়েছি মাইনাস অফ সাইন এক্স, তাহলে মাইনাস অফ সাইন এক্স সমান 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অর সাইন এক্স সমান 0, অর সাইন এক্স সমান 0 আর সাইন 0 মান জানি, তাহলে এখানে আমরা 0 পরিবর্তে সাইন 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এক্স সমান পেয়ে যাচ্ছি 0 ডিগ্রি, তাই তো, এক্স সমান 0। এখন অ্যাপ ডবল ডেক্স এক্স সমান আমরা পেয়েছি মাইনাস অফ কস এক্স, এক্সের মানটা এখানে বসাবো, অ্যাপ ডবল ডেক্স এক্সের জায়গায় 0, তাহলে এখানে পেয়ে যাবো মাইনাস অফ কস 0। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাস কস 0 মান কত 1, তাহলে এটা আমি লেস দেন 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে লেস দেন 0 পাওয়া মানেই হচ্ছে স্থানীয় চরম মান থাকবে। সেটা কোন পয়েন্টে আসছে আমার এক্স ইকুয়ালস টু 0-তে, তাই তো, এক্স ইকুয়ালস টু 0-তে, এটা অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13। এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 2/3x³ মাইনাস 3/2x² মাইনাস 2x প্লাস 5, অপেক্ষকটা প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তো প্রান্তিক বিন্দু অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টগুলো নির্ণয় করতে হবে। তো এক্স্যাক্ট এই কোশ্চেনটি কোশ্চেন নাম্বার 6-এ ছিল, সেটাই ভুল করে আবারও কোশ্চেন নাম্বার 13-এ দিয়ে দিয়েছে। তো এর অ্যান্সারটা যেটা আমাদের বেরিয়েছিল সেটা হচ্ছে -1/2, 2 অপশান বিতে। তো ওই কোশ্চেনটাই বটে রিপিট হয়ে গেছে, তো তোমরা করে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। এফ অপেক্ষকটির এক্স ইকুয়ালস টু এতে একটা স্থানীয় সর্বোচ্চ মান আর এক্স ইকুয়ালস টু বিতে একটা স্থানীয় সর্বনিম্ন মান আছে, তাহলে এফ এ গ্রেটার দেন এফ এ গ্রেটার দেন এফ অফ বি। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো এরকম একটা ফাংশন, ঠিক আছে, তাহলে এটা স্থানীয় মান হতে পারে, চরম মান, এখানে স্থানীয় অবমান থাকতে পারে, এখানে চরম মান, এখানে অবমান, এখানে চরম মান, এখানে অবমান, এরকমভাবে থাকতে পারে। ঠিক আছে, এবার ধরো এটা আমার এ পয়েন্ট, যে এ পয়েন্টে আমার স্থানীয় চরম মানটা রয়েছে, এটা বি পয়েন্ট, এই বি পয়েন্টে আমার স্থানীয় অবমানটা রয়েছে, তাহলে এফ অফ এ গ্রেটার দেন এফ অফ বি, এটা কি বলা যায়? এটা বলা যাবে না। কিন্তু কেন বলা যাবে না? কারণ দেখো এর থেকেও কিন্তু চরম মান তো তুমি পেতে পারো। ঠিক আছে, এর থেকে কিন্তু চরম মান পেতে পারো, স্থানীয় সর্বোচ্চ মান বা স্থানীয় সর্বনিম্ন মান দেখে এটা কোনোভাবে তুমি ডিসিশন নিতে পারবে না। ঠিক আছে, যদি সর্বোচ্চ মান হয় তার থেকে আর কোনো মান নেই, তাহলে এটা কিন্তু গ্রেটার দেন সাইনটা ঠিকঠাক আছে, তখন কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা অপশান বিতে রয়েছে এফ অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল এফ অফ বি, এটাও কিন্তু বলা যায় না। আচ্ছা এফ অফ এ লেস দেন এফ অফ বি, এটাও বলা যাবে না। অপশান ডিতে যে নির্দিষ্ট সিদ্ধান্ত সম্ভব নয়, এটা ঠিক রয়েছে। ঠিক আছে, কারণ কোনোভাবেই কিন্তু একটা পয়েন্টে সর্বোচ্চ মান পেলে
তার থেকে যে সর্বোচ্চ মান পাবো না সেটা কিন্তু বলা যাবে না, এটা হতেই পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্থানীয় যেহেতু বলছে, স্থানীয় সর্বোচ্চ মান বা স্থানীয় সর্বনিম্ন মান কথা বললেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে তার থেকে বড় মান থাকতেই পারে, তার থেকে অবমানও থাকতে পারে, তার থেকে চরম মানও থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, y ইকুয়ালস টু 8 - x², এর সর্বোচ্চ মান মানে চরম মানের কথা বলছে, সেটা কত হবে এগুলোর মধ্যে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা দেখব যে চরম মান আছে কি না। ঠিক আছে, তারপর দেখব কোন পয়েন্টে রয়েছে, তারপরে আমরা সর্বোচ্চ বা চরম মানটা বের করতে পারবো। ঠিক আছে, তো এখন ফাংশনটা লিখে নিই, y ইকুয়ালস টু 8 - x²। ঠিক আছে, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে x এর সাপেক্ষে, তাহলে আমরা পেয়ে যাবো dy/dx, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 মাইনাস x² ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে এখান থেকে আমরা dy/dx সমান পেয়ে যাচ্ছি -2x। ঠিক আছে, এখন কোন পয়েন্টে আমার এই সর্বোচ্চ মানটা রয়েছে সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে, dy/dxটা 0 করতে হবে, তাই তো। তাহলে এখানে -2x সমান 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x সমান 0। তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে, ঠিক আছে, x ইকুয়ালস টু 0 বিন্দুতে তাহলে আমার হয়তো সর্বোচ্চ মানটা রয়েছে। এবার এটা কনফার্ম করার জন্য আমাদেরকে f"(x)টা বের করতে হবে। ঠিক আছে, f"(x), আচ্ছা এখানে f"(x) হবে না, এখানে হবে d²y/dx²। ঠিক আছে, dy/dxটা আমার কি দেখো, dy/dxটা এসছে -2x, তো এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমার -2 আসবে। ঠিক আছে, -2 আসবে। ওকে, তো এটা আমাদের fx ধরে নেওয়া উচিত ছিল, তাহলে ওয়াইটাকে আমরা fx ধরে নেব। ঠিক আছে, এটাকে fx ধরে নিলে এটা আমার হয়ে যাবে f'(x) এর মান। ওকে, তাহলে এটা ঠিকই ছিল, এটা f"(x) সমানই এটা। ঠিক আছে, তাহলে f"(x) সমান আমরা আলটিমেটলি -2 পাচ্ছি। ঠিক আছে, এরপরে যে পয়েন্টটাতে আমরা বললাম যে সর্বোচ্চ মানটা রয়েছে সেই পয়েন্টটা এখানে বসাবো। ঠিক আছে, x ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে বসানোর জায়গা তো নেই, তাহলে x এখানে থাকলে না মানটা বসাতাম, x তো নেই, তাহলে এখানে আলটিমেটলি -2 থাকছে, যেটা কিন্তু <0। এইখানে f"(x)টা মানটা বসানোর পরে আমরা দেখলাম সেটা <0 আসছে। এবার আমরা কনফার্ম যে ঠিক আছে <0 আসছে। ঠিক আছে, তাহলে এর সর্বোচ্চ মান রয়েছে। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটির মানে y ইকুয়ালস টু 8 - x² এর সর্বোচ্চ মান আছে। ঠিক আছে, এখন মানটা আমাকে বের করতে হবে, তাহলে মানটা বের করার জন্য আমার যে ফাংশনটা দেওয়া ছিল, অর্থাৎ যেটাকে আমি fx ধরেছিলাম, fx ইকুয়ালস টু 8 - x², এই ফাংশনটাতে আমাকে কী করতে হবে, এই x ইকুয়ালস টু 0 এই যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুটা আমাদেরকে বসাতে হবে। তাহলে f(0) সমান হচ্ছে 8 - 0 তার স্কোয়ার, আলটিমেটলি 8 পাচ্ছি। তাহলে সর্বোচ্চ মানটা কত হচ্ছে 8, যেটা অপশান আমার সিতে রয়েছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,